এই গরমে আমার মা এই রান্নাঘরে কাঠ দিয়ে রান্না করতেছে। একটা অপরাধ করে ফেলাইছে, সেটা হচ্ছে টিকিট কাটিনি, আবার এদিকে টিকিটের টাকাও নেয়নি, রান্না করতেছে। বললাম যে না, এটা হচ্ছে আমাদের বাড়ি ঘর, আর এইখানে একটা শেড আছে। এই শেডে এখন বর্তমান কিছু মুরগি পালা হচ্ছে। আর এটা হচ্ছে এটা হিমসাগর আম গাছ, আমার আব্বা লাগাইছিল। এই শেডটাও আব্বা যে কনস্ট্রাকশনে কাজ করতো, ওই কনস্ট্রাকশনের বিভিন্ন কাঠ বাঁশ প্লেন শিট রাখার জন্য এই জায়গাটা বানাইছিল। আর ওই পাশে ওই কর্নারে একটা শেড লম্বা লম্বি করে, এটা আমি বানাইছিলাম অবশ্য। আর এখানে গোয়াল ঘর, তো গোয়াল ঘরটা ভেঙে ছিঁড়ে যাচ্ছে, এখন গরু পোষা হয় না অনেক দিন থেকে। আমার আব্বা এখানে একটা আম গাছ লাগাইছে, ওইখানে একটা লিচু ইয়া গাছ সবেদা গাছ, ওইখানে হিমসাগর গাছ আছে, মানে চারিপাশ দিয়ে সব ফলের গাছ। এখানে একটা এটা হচ্ছে ইয়া গাছ, কি বলে এটা, এটা হচ্ছে এটা কি যেন গাছ, আশফল গাছ, ভুলে গেছি। এগুলো আমার আব্বার লাগানো, আর আমি নতুন করে লাগাইছি। এখানে একটা মালটা গাছ, ওই যে দেখতে পাচ্ছে না, ওইখানে এখানে একটা আমি হচ্ছে লিচু গাছ লাগাইছি। আমাদের এটা আশফল গাছ যখন না থাকে তখন লিচু গাছ লাগাইছি। এটু কেন হয়ে যায়, আমি এখানে 2 বছর হয়ে গেছে লাগাইছি, এখনো বড় হয়নি ভালো করে। আর এইখানে আরেকটা, এই যে এখানে একটা লিচু গাছ লাগাইছি আমি। এটা সবেদা গাছ দেখাইছি, এটা সবেদা গাছ, এটা আব্বা লাগাইছিল। হ্যাঁ, এই মুরগি, আমার বাড়ি মুরগি পুষতে আমার খুব ভালো লাগে। সব মুরগি খালি দেয়, কিন্তু আমার মা বাচ্চাগুলো আমি ফুটোই দিয়ে গেছিলাম মেশিনে। পুকুরে দেশি মুরগি আছে, সব বাড়ির জন্য, বাড়ি খাওয়া হবে। সিঁড়ি করেছিল না, বাঁশই দিয়ে ছাদায় উঠা লাগতো। তারপরে আমি হচ্ছে এই যে মেহগনি গাছের এটা একটা মেহগনি গাছ, এটা একটা মেহগনি গাছ, এই দিয়ে এই যে সিঁড়ি বানাইছি। আর এখানে আমার আব্বা লাগাইছিল যে বাতাবি লেবু, প্রচুর লেবু হয়েছে, ঘরের একেবারে সেই লাগানো। এটা অবশ্য কী পরিমাণ লেবু হয়েছে, এটা অবশ্য আমি ইয়ে করা হয়েছিল না, লাগানো হয়েছিল না। এটা হচ্ছে আপনার ওই আমরা খাইছিলাম লেবু, তাইতে বীজ পড়ে এত পরিমাণে হয়েছে। আর এইখানে আমি যে পাহাড়ি কলা, লাল লাল কলা গাছ, এগুলো লাগাইছিলাম, আব্বা কিনে এনে দিছিল। তা এগুলো এখন আর খাইন হচ্ছে না, মরে যাচ্ছে গাছ। বহু বছর হয়েছে একটা দুটো করে খান। এখানে বাতাবি লেবু গাছ আছে, বাতাবি লেবু হয়েছে।
একটা অপরাধ করে ফেলাইছি, সেটা হচ্ছে টিকিট কাটিনি, আবার এদিকে টিকিটের টাকাও নেয়নি। তাড়াতাড়ি করে ট্রেনে উঠে গেছি, এখন ওইখানে চেক দিচ্ছে বলে আমার এখন এদিক দিয়ে চলে যেতে হচ্ছে, এদিক দিয়ে চলে যাচ্ছি, নাহলে ভাই আমার জেলমেল হয়ে যেতে পারে।